আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবারও আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি। সো আজকে দেখাবো কিভাবে আপনারা মাত্র এক ক্লিকে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন বা ব্যাকগ্রাউন্ড ডিএসএলআর মোডে একদম সম্পূর্ণ ডিএসএলআর ভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। সো আমরা অনেকেই আসলে কিছু না কিছু আমরা ফটো এডিটিং করতে ভালোবাসি, কিন্তু অনেকেই হয়তো আমরা ফটো এডিটিং প্রফেশনালভাবে করতে পারি না। সো আজ কীভাবে প্রফেশনালভাবে ফটো এডিট করবেন, সো আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে ছোট একটা ইন্ট্রো নিয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে প্রথমে একটা কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর অল বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে এবং নোটিফিকেশন দেওয়ার সাথে সাথে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। সো প্রথমে আমি আপনাদের একটা পিক দেখাবো, যে পিক দিয়ে আপনারা সবাই ফটো এডিট করতে চান কিন্তু কেউ ফটো এডিট করতে পারেন না। সো আমি আমার গ্যালারি ওপেন করে নিলাম। গ্যালারি ওপেন করে নেওয়ার পরে সবাই লুক করে নেয় পিকটার দিকে। আসলে পিকটা কিন্তু কত সুন্দর, ব্যাকগ্রাউন্ডটা দেখুন, ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার করা আছে, কালার করা আছে। সো এরকম কীভাবে করবেন, সো আজকে সেই ভিডিওটা এই জন্যই, যদি ভিডিওটাতে ট্যাপ দিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা আপনি দেখবেন, ঠিক আছে। সো এরকমভাবে ফটো এডিট করার জন্য মাত্র দুইটা অ্যাপ লাগবে। দুইটা অ্যাপ ইনস্টল করার জন্য প্রথমে আপনার গুগল প্লে স্টোরে চলে যাবেন। আমি গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি। আমি গুগল প্লে স্টোরে ট্যাপ দিলাম। গুগল প্লে স্টোরে ট্যাপ দেওয়ার পরে এই যে উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এই সার্চ বারে শুধু লিখবেন যে প্রিসেট। এখানে শুধু লিখবেন PRISET, শুধু প্রিসেট লিখবেন। জাস্ট আপনারা প্রিসেট লিখবেন। প্রিসেট লেখার পরে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে এখানে কিন্তু আপনাদের অনেক প্রিসেট শো হবে, কিন্তু এখান থেকে কিন্তু আপনারা কোনোটাই আপনি এখান থেকে ইনস্টল করবেন না। জাস্ট প্রথমে যেটা শো হবে আপনারা শুধু এইটাই ইনস্টল করবেন। আমি এটা কিন্তু অলরেডি ইনস্টল করে রাখছি এবং এটা দিয়ে আমি কাজ করি। সো আপনারা যদি ইনস্টল না করেন, এখানে শুধু দেখুন লেখা আছে আনইনস্টল, কিন্তু এখানে লেখা থাকবে ইনস্টল, ইউজ জায়গা লেখা থাকবে, আই লেখা থাকবে। সো আপনারা এখান থেকে কিন্তু ইনস্টল করে নেবেন। এর কাজটা সম্পর্কে আমি আপনাদের দেখাবো এবং সব কিছু সম্পর্কে আমি আপনাদের আজকে আপনাদের দেখাবো। সো এখান থেকে বেরিয়ে আসার পরে দ্বিতীয় নাম্বার যে অ্যাপটা লাগবে সেটা কি ভাবছেন, তাই তো? সেটা ভাবার কোনো প্রয়োজন নাই। সো শুধু এখানে সার্চ বারে সার্চ দিবেন যে এলআর। এখানে এলআর সার্চ দিলে আপনার কিন্তু সেই অ্যাপটি কিন্তু চলে আসবে। সবাই লক্ষ্য করুন, এখানে এলআর সার্চ দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার এই অ্যাপটি চলে এসেছে। তো এই অ্যাপটি কিন্তু আপনারা দুটো অ্যাপই কিন্তু আপনারা গুগল প্লে স্টোরে কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে ডাউনলোড করে রাখছি বলে আমার এখান থেকে ওপেন লেখা দেখাচ্ছে। সো তারপরে আপনাদের প্রথমে কাজ হবে যে আপনি যে ফটোটা আসলে ফটো এডিটিং করতে চান, সেই ফটোটা আসলে কিন্তু এই লাইটরুম অ্যাপটিতে কিন্তু এই এলআর অ্যাপটিতে কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে। তো আপনাকে নিয়ে আসার জন্য প্রথমে আপনাকে চলে যেতে হবে গ্যালারিতে। সো আমি আমার ফোনের গ্যালারিতে চলে গেলাম। ফোনের গ্যালারিতে আসার পরে অবশ্যই কিন্তু আপনি একটা ফটো সিলেক্ট করে নেবেন। তো আমি একটা ফটো সিলেক্ট করে নিতেছি। সো গাইস, আমি এখান থেকে এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এখানে সিলেক্ট করে নেওয়ার পরে সবাই লক্ষ্য করুন, নিচে কিন্তু আপনারা এখানে সেন্ড অপশন পাবেন। এই সেন্ড অপশনে আপনারা ক্লিক করবেন। এই সেন্ড অপশনে ক্লিক করার পরে আপনার যে অ্যাপটি ইনস্টল করছেন সেই অ্যাপটি আপনি কিন্তু এখান থেকে শেয়ার করে নিয়ে যাবেন। শেয়ার করে নিয়ে যাওয়ার পরে এখানে যে এলআর অ্যাপটি আপনি ইনস্টল করে রাখছেন, আপনি এই এলআর অ্যাপটিতে ট্যাপ দিবেন। ট্যাপ দেওয়ার পরে অলরেডি কিন্তু সবাই লক্ষ্য করুন, এখানে এডিটিং ফটো অলরেডি কিন্তু আমার লাইটরুমে চলে গিয়েছে। সো আমি আরেকবার একটু দেখে আসি যে আমার লাইটরুমে ফটোটা আসছে কিনা। সো আমি লাইটরুম অ্যাপটি আবার আমি করে নিব, ট্যাপ দিব। আমি লাইটরুম অ্যাপটি ট্যাপ দেওয়ার পরে এখানে আমার কিন্তু আপনি কিন্তু এখান থেকেও আপনি ফটো নিতে পারবেন, কিন্তু আপনার এখানে সব ফটো আপনার শো নাও হইতে পারে। তো এখান থেকে আপনি প্রথমে এই যে অল ফটোজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সবাই লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার ফটোটা কিন্তু অলরেডি চলে এসেছে। সো আমার এই ফটোটা চলে এসেছে। এখন এর মানে এই না যে এক ক্লিকে ফটোটা এডিটিং হয়ে যাবে। সো ফটো এডিট করার জন্য প্রথমে আপনাকে সো গাইস, এই ফটোটা এখানে চলে আসলে কিন্তু আপনাদের ফটো এডিটিং হয়ে যাবে না। ফটো এডিটিং করতে হলে প্রথমে আপনাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনি এখান থেকে সোজা বেরিয়ে আসবেন। এখানে বেরিয়ে আসার পরে আপনারা যে প্রিসেটটা আপনারা ডাউনলোড করছেন, এই অ্যাপটি আপনারা ওপেন করে নেবেন। এখানে ওপেন করে নেওয়ার পরে জাস্ট এখানে কিন্তু আপনারা অনেক অপশন পাবেন। এখানে অনেক ফটো পাবেন। এই যে কোনো একটা ফটো আপনাকে পছন্দ করে চয়েস করে আপনাকে নিতে হবে। সো আমি এখান থেকে একটা ফটো চয়েস করে নিব। সো আপনার যে ফটোটা, আপনি সেই ফটোটা অনুযায়ী আপনি এখান থেকে
থেকে আপনার প্রিসেটটা আপনি চয়েস করে নেবেন। সো আমি সবাই লক্ষ্য করুন, আমি এটা সিলেক্ট করে নিলাম, আমার এটা পছন্দ, আমি এটা সিলেক্ট করে নিলাম, আমি এটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করে নেওয়ার পরে এখান থেকে আমি এখানে আমি ট্যাপ দেবো ফটোটার উপরে। ট্যাপ দেওয়ার পরে ফটোটার উপরে ট্যাপ দেওয়ার পরে যে নিচে দেখুন একটা অপশন আছে যে ডাউনলোড, আপনারা এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। এই ডাউনলোড অপশনে ক্লিক করার পরে ফটোটা কিন্তু অলরেডি ডাউনলোড হবে, একটু ডাউনলোড হতে সময় নিতে পারে, অলরেডি কিন্তু ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড হওয়ার পরে কিন্তু আপনার এখানে দেখুন এখানে লেখা আছে যে অ্যাড টু লাইটরুম। অ্যাড টু লাইটরুম আপনারা এই অপশনটিতে ট্যাপ দিবেন, একটা বিজ্ঞাপন আসলে বিজ্ঞাপনটা দেখে নেবেন। আমি বিজ্ঞাপনটা দেখে নেওয়ার পরে স্কিপ করে নিলাম। স্কিপ করে নেওয়ার পরে যে অ্যাড টু লাইটরুম এটাতে আমি ট্যাপ দিলাম। এটাতে ট্যাপ দেওয়ার পরে অলরেডি কিন্তু এটাও কিন্তু আমার কিন্তু এই যে এলারটা আছে, আপনি এলারটা এখান থেকে খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে এই এলার লাইটরুম এখান থেকে এখানে ট্যাপ দিবেন। এখানে ট্যাপ দেওয়ার পরে অলরেডি কিন্তু আপনার ফটোটা কিন্তু লাইটরুমে চলে যাবে। এটা কিন্তু লাইটরুমে চলে যাবে। সো এখান থেকে এখানের কাজ সম্পূর্ণ শেষ। এখান থেকে আপনি বেরিয়ে যাবেন। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আপনি সোজা লাইটরুম অ্যাপটি আবার ওপেন করে নেবেন। আমি এই লাইটরুম অ্যাপটি আবার ওপেন করে নিলাম। এখানে ওপেন করে নেওয়ার পরে এখানে ওপেন করে নেওয়ার পরে জাস্ট আপনি যে ওই যে অল আইকনটি সিলেক্ট করা আছে, আপনি যে এই অলে ক্লিক করবেন। এখানে এই অলে ক্লিক করবেন। এই অলে ক্লিক করার পরে আপনি যেটা করছেন, ডাউনলোড করছেন, সেটা অবশ্যই এখানে চলে এসেছে। সো সেটা অবশ্যই নিচেই আসবে। সো আমি এখান থেকে যেটা সিলেক্ট করছিলাম, আমি এখান থেকে এটা সিলেক্ট করছিলাম, আমি এখান থেকে এটাতে ট্যাপ দিব। এটাতে ট্যাপ দেওয়ার পরে একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে সবাই লক্ষ্য করুন উপরে যে 3 ডট আইকন আছে, উপরে এই 3 ডট আইকনে সবাই ক্লিক করবেন। উপরে 3 ডট আইকনে সবাই ক্লিক করবেন। উপরে 3 ডট আইকনে ক্লিক করার পরে সবাই এখানে লক্ষ্য করুন, এখানে শুধু সবাই দেখতে পাবেন যে এখানে লেখা আছে কপি সেটিংস। সো আপনারা এই কপি সেটিংসে ক্লিক করবেন। কপি সেটিংসে ক্লিক করার পরে আবারও আগের মতো ওই টিক চিহ্নতে আবার ক্লিক করবেন। এই টিক চিহ্নতে ক্লিক করার পরে অলরেডি কিন্তু আপনার সেটিংস কিন্তু কপি হয়ে গিয়েছে। সো এখানে আর কোনো কাজ নাই। সো এখান থেকে আপনি সম্পূর্ণ বেঁকে চলে আসবেন। আমি বেঁকে চলে আসলাম। বেঁকে চলে আসার পরে আপনি যে ছবিটাতে কাজ করবেন সেই ছবিটাতে ট্যাপ দিবেন। আমি এই ছবিটাতে কাজ করব। এই ছবিটাতে শুধু আপনি ট্যাপ দিবেন। এই ছবিটাতে ট্যাপ দেওয়ার পরে আবারও আগের মতো আপনারা যে 3 ডট আইকন এখানে দেখতে পাবেন, এই 3 ডট আইকনে আপনারা এখানে ক্লিক করবেন। সো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পরে আগের মতো আবার আপনারা এখানে পাবেন যে কপি সেটিংসের নিচে পেস্ট সেটিংস। জাস্ট আপনারা এটাতে ক্লিক করবেন। শুধুমাত্র একটা ক্লিক করবেন। এইটাতে শুধুমাত্র একটা ক্লিক করবেন। একটু লোড নেবে। একটু লোড নেওয়ার পরে সবাই লক্ষ্য করুন গাইস, অলরেডি কিন্তু আমার ছবিটা সেরকম ডিএসএলআর ভাবে তোলা না বলে অলরেডি কিন্তু তো গাইস আমার ফটোটা কিন্তু ডিএসএলআর দিয়ে তোলা না বলে কিন্তু এরকম ঝাপসা মতো হয়ে গিয়েছে। সো আপনারা একটু কাজ করে নেবেন। কাজ করে নেওয়ার পরে এখানে জাস্ট কিন্তু আমি জাস্ট অন্য একটা ছবি দেখাচ্ছি। এই ছবিটাও কিন্তু আমি এরকমভাবে এডিট করছি। আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে জাস্ট আপনার ছবির কোয়ালিটি দেখে আপনার এই ফটোটা কিন্তু সিলেক্ট হবে, ঠিক আছে। সো আমি আমার গ্যালারিতে চলে আসলাম। গ্যালারিতে চলে আসার পরে আমি গ্যালারিতে সিলেক্ট করলাম। গ্যালারিতে সিলেক্ট করার পরে একটু স্ক্রল করে নিচে আসবেন। একটু স্ক্রল করে নিচে আসার পরে সবাই লক্ষ্য করুন আমি কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমি আমার দিয়েই লাগিয়েছি। সো সবাই এরকমভাবে ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে কিন্তু লাগিয়ে নিতে পারবেন। সো এরকম ভিডিও পেতে সবাই আমার সাথে থাকবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।